আপনারা কেউ বলবেন না, আপনাদের বলে রাখি, বাচ্চারা দেখবেন আপনাদের চাইতে বেশি জানে। ওই জন্য যে কোনো কাজ করবেন, আপনার চলা বলা, আপনার সব কিছু সংসারে কর্ম বাচ্চাগুলো কিন্তু লক্ষ্য করে। আপনাদের সামনে বাচ্চা নাই, কিন্তু এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, দুটো বাচ্চা এখানে বসে আছে, আরও বাচ্চা আপনাদের সামনে একটি বাচ্চা মেয়ে বসে আছে। এদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা কেউ উত্তর দেবেন না, সবাই জানেন, কিন্তু এরা দেখবেন উত্তর দিয়ে দেবে কেমন। এরা কত জানে, উত্তর দিবি তোরা। যখন ছেলে বিয়ে করতে যায় তখন মেয়েকে পিড়িতে করে চাপানো হয়, চোখে তখন কি ঢাকা দিয়ে নিয়ে আসে? জোরে বল। দুইজনে তো বলছে পান পাতা। আচ্ছা মায়েরা, পান পাতা কেন ঢাকা দেওয়া হয়? পান হলো যোগ মায়া, তার মানে পান পাতাটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে, মানে স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়ে যায়। এই কীর্তনটা এক জায়গাতে করেছি, কাকা বাবুর বাড়িতে বাসা। তিনি বললেন, বাবা তুমি যে বললে পান সরালে মায়া, আমার তিনটে বউ তিনটে ছেলে মায়া আয়নায় খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা নেবার আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য মায়া নাই। এই দিকে তাকাবেন, আমার মা বেঁচে আছেন, তার বয়স হচ্ছে 70, আমার বাবার বয়স হচ্ছে প্রায় 80। এখনো বাবা আমার শক্ত আছেন, খুব শক্ত, এখনো পর্যন্ত তিনি চলে বেড়ান। আমি কীর্তন করে বাড়ি গেলে কল টিপে দেন, স্নান করে নে, এখনো প্রচন্ড শক্ত। তো আমার মা এখনো পর্যন্ত আমার বাবাকে বলে, শুনছো গো প্রদীপের বাবা। আমি আমার উদাহরণ দিলাম, এখানে অনেক মায়েরা আছেন যারা কিন্তু স্বামীর নাম করে না, শুনছো গো অমুকের বাবা। তার প্রমাণ দিয়ে দিই, আগেকার মায়েরা স্বামীর নাম ধরে ডাকতে চায় না, তার কারণটা বলে দিই। মানে আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা আছে, উনি বলেন, প্রদীপ তোর কীর্তন অনেক শুনেছি বাবা, গুরুর কথা বলিস, খালি গুরুমন্ত্রের কথা। তো আমার তো কোনো গুরুমন্ত্র হয় না, সংসার করতে করতে ভালো গুরু কোথায় পাই? তো বললাম কাকিমা কোনো ব্যাপার নয়, আমি যার কাছ থেকে গুরুমন্ত্র নিয়েছি তিনি খুব পণ্ডিত গুরুদেব, তার কাছে আমি গুরুমন্ত্রের কথা বলে দেবো, আপনি নিয়ে নেবেন। কাকিমা বলছে কোনো ব্যাপার নাই, বলে দে। এখন কাকিমা গুরুমন্ত্র নিয়েছে, নেওয়ার পরে আমাদের বাড়ি আসছে আর যাচ্ছে, আমি কিন্তু গানে এসেছি। আমার মাকে বলে, প্রদীপ কবে আসবে? মা বলে 2-10 দিন পরে আসবে। বলে আসুক। বলে কি ব্যাপার? না একটা গন্ডগোল ঘটে গেছে। মা বলে কি সব বলেছিস, ওই দেখ কি গন্ডগোল, বারবার বাড়ি আসছে আর যাচ্ছে। আমি যখন গেলাম বললাম কাকিমা কি হয়েছে? বলছে বাবা তুই গুরুমন্ত্র দিতে বলেছিলি, নিয়েছিলাম, কোনো ব্যাপার নয়, ভালো হয়েছে, কিন্তু একটি গন্ডগোল হয়ে গেছে। বলে কি? গুরুদেব বলেছে 3 বার গুরুমন্ত্র জপ করবি, সকাল দুপুর সন্ধে। তোমার কোনো অসুবিধা নেই? বলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জায়গায় অসুবিধা। বলে কি? গুরুমন্ত্র জপ করার পর বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইটি মানে ওইটি আর কি বলতে বলেছে, ও বলছে না, বলছে ওই 16 নাম 32 করে বলেছে, ওইটি বলতে পারি না। বলে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে আমি থমকে যাই, আর বলতে পারি না। বলছে কেন? তুই তো জানিস তোর কাকার কি নাম বটে। তার মানে কি বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম বটে। বললাম তাহলে তুমি কি করবে? বলছে আমি বলবো না। বললাম কোনো ব্যাপার নাই, স্বামীর নাম ভগবানের নামে সাম তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, নরকে যাবো, তো স্বামীর নাম আমি করবো না। আমার তাহলে তুমি কি করবে? বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম করে হরিনাম করবো। বলে কীরকম? ছেলের নাম কি? ফেলা। 7টা ছেলে মরে যাওয়া, ফেলা হয়েছে। বলছে আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি বলবো কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। আমি বললাম কাকিমা তোমার ঘটে এত বুদ্ধি ছিল, আমার যাচ্ছে এত এত তোমার ঘটে বুদ্ধি, এ তো দারুণ। আমার তো বলার মতো তুমি একটা মশলা দিলে, এই জন্য হরিনামের আসরে বলতে মজা লাগে। এইবার বলে রাখি, লাস্ট শেষ জায়গাটা, আমাদের সমাজে কিছু ডাক্তার আছে, তারা বলছে কোনো ব্যাপার নাই। এই দিকে তাকান, বিজ্ঞান বলছে আমরা আগে, ধর্ম বলছে আমরা আগে। আপনাদের কোনটা আগে মনে হয়, বিজ্ঞান না ধর্ম? জোরে বলুন। ধর্ম। এখন অনেকে ধর্ম বলছে, কিন্তু ঘরে বলবে বাবা ভাগ্যে ফ্যানটা বিজ্ঞান করেছিল, নইলে গরমে মরে যেতাম। ভাগ্যে টিভিটা করেছিল বলে সিরিয়ালটা দেখতে পাচ্ছি, এসব বিজ্ঞানের দান। যেমন একজন বুড়িমা, কিছু মনে করবেন না, একজন বুড়িমা, এই যে তাকান, একজন বুড়িমা, মানে আপনাকে একটা কথা বলি, ভগবান যদি এসে আপনাকে বলে যে তুই আমাকে চাস না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বেঁচে থাকতে চাস, আপনারা কোনটা চাইবেন? এইখানে বলছে আপনাকে চাই, মানে ভগবানকে। ঘরে গিয়ে বলে মাথা খারাপ, 100 বছর বাঁচবো, 100 বিঘে সম্পত্তি। অনেকে ভাবছে এইটা এইখানে বলি, দরকার নাই, ওখানে ঘরে আলাদা বলে দেবো। যেমন একজন বুড়ি এমায়েরা, একজন বুড়িমা বনে কাঠ কুড়োতে গেছে, 70 বছর বয়স, কাঠের বোঝাটা চাপাতে পারছে না। হে গোবিন্দ তুমি আমাকে এখনো খাটাও, এবার তুলে নাও, এবার তুলে নাও। ভগবান এসে বলল বুড়ি তোকে তুলেই নেবো। বলছে না, আমি তোলার জন্য ডাকি নাই আমাকে, আমি এই বোঝাটাকে তোলার জন্য ঢেকেছি। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। বিজ্ঞান বলল, বৈষ্ণব বলল তোমরা সবকিছু পারো। বলে কি? এই দিদা গান, বিজ্ঞান তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? পারে? এ কথা নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। একজন বিজ্ঞানী বলেছিল মায়ের স্তনের মধ্যে দুগ্ধ আছে, তা প্রমাণ করে দেবো, সিরিজ দিয়ে বের করে দেবো।
যখন সিরিঞ্জ দিয়ে মায়ের স্তনের মধ্যে দুগ্ধ বের করবার চেষ্টা করলো, দেখলো রক্ত বেরোলো, কিন্তু বাচ্চা যখন চুমুক দিল তখন দুগ্ধ বেরোইলো। অবাক হয়ে গেল। একজন ডাক্তার বলল, কোনো ব্যাপার নাই, আমি হলাম ভগবান, কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেবো, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দেবো, কারো কান খারাপ হয়ে গেলে আমি ইয়ারফোন দিয়ে দেবো, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে আমি কি করব, ভাল্ব দিয়ে দেবো। সেই ডাক্তারের কাছে বৈষ্ণব প্রশ্ন করছি, আচ্ছা ডাক্তার, আচ্ছা বিজ্ঞান, তুমি তো চোখ খারাপ হলে চশমা দেবে, কান খারাপ হলে তুমি ইয়ারফোন দেবে, হ্যাঁ, সব হার্টের ভাল্ব নষ্ট হলে হার্টের ভাল্ব দিয়ে দেবে, দাঁত দিয়ে দেবে, কিন্তু কোনো মানুষের যে চরিত্র খারাপ হয় তাহলে ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? আছে? বলুন, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তবে ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? বৈষ্ণব বলল আমাদের আছে, বিজ্ঞান বলল কোথায় আছে? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। বৈষ্ণব বলল আমাদের কাছে আছে, প্রমাণ কি? তোমাদের কোনো ইঞ্জেকশনে কারো চরিত্র পরিবর্তন হয় না, আমাদের বৈষ্ণব তত্ত্বে গোবিন্দের নাম করে তার চরিত্র পরিবর্তন হয়েছিল। কার? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো, হরি 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 বলে রামকৃষ্ণের পর শেষে, হরি 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 বলে রামকৃষ্ণের পর শেষে, হরি 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 বলে রামকৃষ্ণের পর শেষে, হরি 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 রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো। আচ্ছা মায়েরা, এই দিয়ে তাকাবেন, বিজ্ঞান চাপাকল তৈরি করেছে আপনারা জানেন, কিন্তু তার আগে কিন্তু আপনি জল বেরিয়েছে, এমনি কল বেরিয়েছে, কলটার নাম আর্টিজিও কূপ, যেটা আমাদের গ্রামে এখনো আছে। আমাদের গ্রামে চাপাকল করতে গিয়ে আপনি জল বেরোয়, এটার নাম হচ্ছে আর্টিজিও কূপ। তো বলছে আর্টিজিও কূপ আগেই তৈরি করেছে। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল তখন ভীষ্ম অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল এখানেই পান করবো, আর সঙ্গে সঙ্গে অর্জুন কি করেছিল, ওখানে তীরবিদ্ধ করেছিল আর জল একবার মুখের মধ্যে পড়ে গিয়েছিল। তাহলে আগে থেকে কিন্তু চাপাকল তৈরি করবার আগে বৈষ্ণব কিন্তু আর্টিজিও কূপ আপনি জল পড়ে এমন কল তৈরি করে দিয়েছে। আপনারা বলবেন যে এরোপ্লেন তৈরি হয়েছে, বিজ্ঞান করেছে, তার আগে কিন্তু রাবণের পুষ্পরথ তৈরি করেছে। এখন যদি বিজ্ঞানের সঙ্গে ধর্মের স্তফাত করতে যাই, রাত্রি পেরিয়ে যাবে, তাই ছোট ছোট করে ছোঁয়া দিয়ে দিয়ে গেলাম। আজকে সবাই লক্ষ্য করুন, চললো কোথায় কি নিমাই, সন্ন্যাস নিয়ে চললো, আর যেতে যেতে গাইছে আপনারা সবাই মিলে চলুন আমার সঙ্গে, কৃষ্ণ কেশব কেশব। তার আগে একটু হাত তুলবেন কারা গলায় গলায় তুলসীর মালা নিয়েছেন। বাহ বাহ, খুশি খুশি, এই জন্য এত শক্ত হয়ে বসে আছে, তুলসীর মালাটার জন্য আছে। এদিকে তাকার মায়েরা, তুলসীর মালা যারা নেবেন, অনেক যুক্তি দেখিয়েছি, একটা বলে রাখি, তুলসীর মালা কেন পরবেন? তুলসীর মালা হলো মাস্টার। কেন? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা পেয়ারার ডাল রাস্তা দিকে ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনার কি মনে হবে? পেরে নিয়ে মুখে ঢুকিয়ে দিই, কিন্তু যখনই গলায় তুলসীর মালা থাকবে, তিলক থাকবে, কি বলবেন? পাছে লোকে কিছু বলে মালা আছে তিলক, আচ্ছা চুরি করছে, চুরি করতে গিয়েও পারবে না। কেন? ইনি মাস্টার, ইনি আপনাকে বাধা দেবে, এই জন্যে তুলসীর মালার দরকার। আর তুলসীর মালা কেন পরবেন? আপনারা যারা সিনেমা খুব দেখেন তাদের জন্য বলে রাখি, যারা সিনেমা দেখেন তারা দেখবেন যে সিনেমাতে যত গন্ডগোল, যত ঝগড়া কার সঙ্গে? নায়কের সঙ্গে খলনায়কের, মানে হিরোর সঙ্গে ভিলেনের, নাকি বাবা, নায়কের সঙ্গে ভিলেনের। যখন ভিলেন নায়ককে পায় না তখন কি করে? তখন নায়িকাকে ধরে এনে একটা বাড়িতে আটকে রেখে দেয়, জানে নায়িকাকে আটকালে নায়ক আসবে, আর নায়ক এলে তাকে ধরে রাখবো। এখানে লক্ষ্য করুন, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, একে যদি আমরা কণ্ঠে ধারণ করতে পারি, নিতাই গৌর হরি বল বলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের। তবে একটা কথা বলি, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। একজন বলল প্রদীপ বাবু এখন নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নাই, বলে কেন? এখন হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, মানে নিরামিষ খাবে না বলি, তুলসীর মালা নিলে নিরামিষ খেতে হয়, এদিকে তাকান, নিরামিষ খেতে হয়। তো একজন বললো প্রদীপ বাবু এখন নিরামিষে কোনো ব্যাপার নাই, বলে কেন? তুলসীর মালা এখন প্যাঁচ সিস্টেম। আমি বললাম এই যে বাবাজি বললো, ওই জন্য বাবাজি উত্তরটা দিলাম। এই দিয়ে তাকান, আপনি যে বললেন আর 3 বছর হবে না, ওই জন্য প্যাঁচ সিস্টেম তৈরি হয়েছে, হয়ে যাবে। এইদিকে মায়েরা, একজন বলছে প্রদীপ বাবু এখন তুলসীর মালা পরে সব খাওয়া যাবে, কেন? এখন তুলসীর মালা সিস্টেম চেঞ্জ, বলে কিরকম? প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। আমরা বুঝলাম না, এই দিকে বুঝলাম না। বলছে ধরুন রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই বাড়ির খাবে, আমি খাবো না, প্যাঁচ খুলে দিলাম, আর যেই না প্যাঁচ খুলে দিলাম, সকাল হলো, স্নান করলাম, প্যাঁচ লাগিয়ে দিলাম। বললাম বেশি প্যাঁচ লাগানো পড়া নিতাই গৌর হরিবল হয়ে যাবে। সবাই মিলে হাত তুলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা যেন, হরি নাম মধু মাখা এই নাম। এই গানটা গাইতে
গাইতে ভেবে নিন জগতে আমার কেউ না, আমি একা এসছি, একাই যাবো। এই সময়টা ভগবানের চরণে বসে কৃষ্ণ পেছাবা কৃষ্ণ পেছাবো সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলধ্বনি উলধ্বনি। আর কিছু না পেছাবো কিছু না পেছাবো সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম।